হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা দেখছো এখন পলি পলু। সো গাইস, আজকে আমি ফার্স্ট টাইম একটা পাবলিক ট্রেনে মেকআপের চ্যালেঞ্জ শুট করতে চলেছি। আমি বুঝতে পারছি না কি হবে না হবে। তো দেখতে থাকো ভিডিওটা, কি হয় না হয়। অনেক সাহস নিয়ে করছি আজকে, তো দেখা যাক কি হয়। তো দেখতে থাকো। আমার বেরিয়েছে ডিব্বা, কিন্তু এটা ডায়েটের ডিব্বা নয়। এটা তোমরা জানোই মিডিল ক্লাসদের কিরকম মেকআপের ডিব্বা হয়, তো সেটাই। এটার মধ্যে কি কি আছে দেখা যাক। দেখো কি কি আছে, সব মেকআপের জিনিস, তার সাথে একটা আয়নাও এনেছি। গাইস, ভিউ এনজয় করতে করতে দেখা 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 ভিউ এনজয় করতে করতে এখন আমরা যাচ্ছি গাইস মেকআপ করবো, ভিউ এনজয় করতে করতে। এবারে আমি আমার সেই পুরোনো দিনের ফিটমি ফাউন্ডেশনটা বের করেছি, যেটা 2 বছর ধরে চলছে। ওটা এবারে লাগাবো, বাট বেশি পরিমাণে নয় গাইস, খুব কম পরিমাণে। তোমরা দেখতেই পাচ্ছ, যার জন্য কেউ বলতে পারবে না আমি অনেক বেশি মেকআপ করি। এন্ড হ্যাঁ, তোমাদেরকে আগেই বলে দিই, আমি ঘর থেকে অ্যালোভেরা জেল লাগিয়ে এসেছি। पहचाना मुझे। ট্রেনটাকেও বাদ দিলি না রে। তো গাইজ একটা স্টপেজ আস্তে আস্তে এতক্ষণে শুধুমাত্র এইসব কি সব মুখে থোপছে ওইটি থোপা হলো, ফাউন্ডেশন না কি। এখনো মাত্র 4টি স্টপেজ বাকি আছে, তো দেখা যাক 4টা স্টপেজের মধ্যে কি তুই করতে পারবি। দেখা যাক কি হয়, হয়ে যাবে। কিন্তু আমি বলতে পারছি না এই যে আইলাইনারটা আমি ট্রেনে, চলন্ত ট্রেনে আমি লাগাতে পারবো কিনা। ওটা আমি পরে লাগাতে পারি। গাইস, কি বের করে নিয়েছি ফাইনালি, দেখো আমার আই শ্যাডো। সবাই তাকাচ্ছে, বাট কিছু করার নেই। আমার লজ্জাও লাগছে, কিন্তু তোমাদের জন্য আমি এত কিছু করছি। তো কারা কারা এরকম চ্যালেঞ্জেস ভিডিও আরো দেখতে চাইছো বা পছন্দ করছো, তাহলে তারা একটু কমেন্টে জানাও, তাহলে আমি আরো এক্সাইটিং চ্যালেঞ্জ ভিডিও আমি আনবো আবার পেজে। তো দেখতে থাকো তোমরা বাকিটা কি হয়। গাইজ আমরা তুলি খুঁজি, কিন্তু এরা মুখে মুখে করার জন্য তুলি খুঁজছে এখানে। আর কাকু 10 টাকায় কিছু একটা বিকছে, কই দেখি। 10 টাকায় ঘুগনি কাকু বিকছে, কিন্তু আমরা ঘুগনি টুগনি না খেয়ে এগাচ্ছি আগের দিকে। খুব মনোযোগ সহকারে এখানে চোখের উপরে কিছু একটা করা হচ্ছে। কি করা হচ্ছে সেটা আমি জানি না, আমরা পল্লবীকে জিজ্ঞাসা করি কি করা হচ্ছে। এইটা এখন আই শ্যাডো লাগাচ্ছি, আমি আই মেকআপ করছি। তো গাইজ এখানে মেকআপ হচ্ছে, কিন্তু এই দিক দিয়ে পাবলিকেও তাকাতাকি করছি কিন্তু ওই সাইডে। ঠিক আছে, তো দেখা যাক, আরো বাকি রিয়েকশন তোমাদেরকে দেখাবো। চুলটা তো আমি ডিস্টার্ব করছে আমাকে। গাইজ কারো কোলা পড়ে গেল একজনের, কোলাটা সে তুললো। এদিকে মুড়িও চলে এসছে, এদিকে কেউ কথাও বলছে, এদিকে সবাই যাচ্ছে, একজন তাকাচ্ছে ওই যে ওইখানে কলার ফাঁক দিয়ে। এবারে কি লাগানো হচ্ছে? কাজল, এবারে লাগানো হচ্ছে কাজল। আমি ভাবছি আইলাইনারটা লাগাবো না, এমনি তো কাজলটা লাগিয়ে দেখি, একটু যদি বাঙালি টাইপের লুকস করা যায় আইলাইনার না লাগিয়ে। তো সেটাই আমি ভাবছি করবো, তো দেখা যাক কি হয়। তেরি নজরো কে সদকে मैं কি কারা। জানি গলাটা বাজে লাগলেও কিছু করার নেই, ওই দিক থেকে সবাই রিয়েকশন দিচ্ছে বেশ ভালো, এইদিকেও রিয়েকশন দিচ্ছে, এদিকেও রিয়েকশন দিচ্ছে, সবাই দেখছে, দেখা দেখি করছে ঠিক। কিন্তু কিছু করার নাই, দিস ইজ আ চ্যালেঞ্জ ভিডিও ইন পাবলিক প্লেস, সো দ্যাটস ওয়াই ইফ ইউ ওয়ান্ট এভরিথিং ইজ পসিবল। আমরা কোনোদিন ভাবিনি যে ট্রেনের ভিতরে এরকম মেকআপের একটা ভিডিও শুট করবো, কিন্তু করছি তো আজকে, রাইট? এই দেখো দুটো চোখের মধ্যে ডিফারেন্স। কোনটা ভালো লাগছে, এই চোখটা নাকি এই চোখটা? তোমরা যতক্ষণে কমেন্ট করবে তার আগে আমার এই চোখে কাজল পড়া হয়ে যাবে, তো আমি পরে নি। তোমরা ততক্ষণে কমেন্ট করো। अब हम लगाएंगे मस्कारा, क्योंकि हमारे आंखों की पलकों को हमें तीखी करना है, इसलिए। দ্বিতীয় স্টপেজ পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মাত্র 2টি জিনিস লাগানো হয়েছে, তার মধ্যে ব্লান্ডারও হয়ে গেছে, এই যে এখানে হয়ে গেছে ইন দা ভোগ অফ মা। এটা কি পল্লবী ঠিক করতে পারবে?
আর 3টা স্টপেজ, কিন্তু লাগানোর জন্য এখনো এত কিছু জিনিস বাকি আছে। পল্লবী কি লাগাতে পারবে? পল্লবী কি রেডি হতে পারবে? অনলি এখন বাকি আছে ব্লাশ এন্ড লিপস্টিক, তাহলেই হয়ে যাবে। গাইস, চালের পাপড় এসে গেছে 10 টাকায়। এই যে তোমরা ট্রেনে চাপলে খাও, কতজন জানাবে কমেন্টে। তো গাইজ, আমি অনেকবার বাঁকুড়া থেকে বিষ্ণুপুর ট্রাভেল করেছি, ঠিক আছে, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম যে এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সবাই তাকাচ্ছে এদিক ওদিক দেখছে হ্যান ত্যান। কিন্তু সত্যি কথা বলতে গেলে এতদিন ধরে ভিডিও বানিয়ে বানিয়ে না এই পাবলিক ফেয়ারটা কেটে গেছে পুরো। তো তোমরাও যারা নতুন নতুন ভিডিওস বানানো বা ব্লগ বানানো স্টার্ট করছো, তাদেরকে একটা কথাই বলবো যে করতে থাকো, করতে করতে অভ্যাস হয়ে যাবে। এই যেমন এদিকে ঝালমুড়ি কাকু চলে এসছে, ঝালমুড়ি কিন্তু আমরা খাবো না, ঠিক আছে। তোমরা কারা কারা খাও কমেন্ট অবভিয়াসলি জানিও। এইদিকে দেখতে দেখতে মেকআপও হচ্ছে, চলছে কন্টিনিউ। গাইস, মেকআপ করতে করতে কোমরে ব্যথা ধরে গেল গাইস। এটা হচ্ছে প্রোটিনের অভাব। ক্যালসিয়াম, ক্যালসিয়াম বল, প্রোটিন। এটা হলো, এটা হলো আমার সবকিছু ফেলে দিচ্ছে গাইস। আমি এখন ব্লাশ লাগাচ্ছি, ব্লাশ। তাও আবার আইশ্যাডো প্যালেট থেকেই, কারণ আমরা গরিব। না গরিব হুঁ। গাইস, এখন আমরা ফাইনালি লাস্ট স্টেজ নয়, সেকেন্ড লাস্ট স্টেজে পৌঁছে আছি। লিপস্টিক, মানে এখন লিপ লাইনার হচ্ছে থার্ড লাস্ট স্টেজ, সেকেন্ড লাস্ট স্টেজ লিপস্টিক, এন্ড সব থেকে লাস্ট হচ্ছে আমার বিন্দি। তো এখন আমি লিপ লাইনার লাগাবো। স্ট্রাগল গাইস, স্ট্রাগল। এই দেখ পেছন থেকে, দেখ পেছনে পেছনে। गाइस, हमला अचानक हुआ था। ये जो आवाज अचानक हमला হচ্ছে, এই যে টাকা। अब हम आए हैं। তোমার নাম কি? লুকিয়ে গেল গাইজ, লুকিয়ে গেল। এবার আমরা আছি সেকেন্ড লাস্ট স্টেজে, যেটা হচ্ছে লিপস্টিক। তো দাদা, একটু দয়া করে একটু মাইকটা ধরবেন। গাইস, এখন ট্রেনটা রামসাগরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এরপরে বিষ্ণুপুর, তার আগে একটা স্টপেজের গ্যাপে কি করতে পারবি তুই মেকআপটা কমপ্লিট? হ্যাঁ, হয়ে যাবে আমার, অলরেডি হয়ে গেছে, আমার শুধু টিপটা পড়া বাকি আছে। এবার আমরা লাস্ট স্টেজে আছি, সেটা হচ্ছে আমার আইলাইনার দিয়ে আমি বিন্দি পরবো। তো বিন্দি পড়ছি আমি। Done, হয়ে গেছে, খতম। এবারে আমি স্টেশন থেকে নেমে, মানে ওই বিষ্ণুপুরের স্টেশনে নেমে আমি চুলটা একটু ঠিক করে নেবো, তাহলেই হয়ে যাবে। এখানে আমি চুলটা ঠিক করছি না, কারণ হাওয়া দিচ্ছে, আরো বেশি উড়ে যাবে। তো তার জন্য ওখানে নেমে আমি আমি এমনকি আমার হেয়ার সিরামটা তক এনেছি, ওইখানে নেমে আমি চুলটা ছাড়াবো, হেয়ারে সিরাম লাগাবো, তারপর ফাইনাল লুক দেখাবো তোমাদের। সো গাইস, দাদা আমাকে বলছিল যে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর বেশিক্ষণ টাইম লাগে না যেতে, তোমরা সবাই জানো। তো বলছিল যে আমি এইটুকু টাইমের মধ্যে গোটা মেকআপটা আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো আমি আমার দাদাকে এবং গোটা ছেলে সমাজকেই বলতে চাই যে মেয়েরা যদি চায়, একটা মেকআপ 2 ঘন্টাতেও কমপ্লিট করতে পারে, আর একটা আবার সেই মেকআপটাই আবার আধ ঘন্টাতেও কমপ্লিট করতে পারে, বুঝলে? তো ডোন্ট আন্ডার এস্টিমেট আ ওমেন। আমরা বিষ্ণুপুর পৌঁছে গেছি, এবারে নেমেও গেলাম। এই যে টেনে টেনে, এবার আমি আমার চুলটা ঠিক করব। তো একটা প্ল্যাটফর্মে আপাতত এখানে বসি, দিয়ে চুলটা ঠিক করি, তারপর আমাদের লোকেশনে যাব আমরা। সো গাইস, আমি আমার চিরুনি এন্ড মানে চিরুনি আর সিরাম নিয়ে চলে এসেছি, আর ট্রেনটাও চলে গেল। এবার আমি লাগাবো চিরুনি দিয়ে চুল ছাড়াবো, তারপর সিরাম লাগাবো আমি। ওইদিকে একটা ডগেস ব্রো শুয়ে আছে, ও আমার ভিডিও দেখবে কোনো এক সময়। अब हम लगाएंगे हमारा सिरप। বাপরে, এমন বেড়ালো ভক করে, সে কি বলবো। কিন্তু আমি এখানে আয়না দেখতে পাচ্ছি না, যেটা প্রবলেম হয়ে যাচ্ছে আমার।
আমার মানে এতটাই টাইমটা লেট হয়ে গেছিল যে শ্যাম্পু নিয়েছি, কন্ডিশনার নিয়েছি, কিন্তু সিরামটা লাগানোই হয়নি, যার জন্য আমি এখানে এসে সিরাম লাগাচ্ছি। ভাবতে পারছো? সো গাইজ, আমার এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি সব কিছু আজকে কিন্তু চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করেছি। অ্যান্ড এরকম আরও যদি চ্যালেঞ্জের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে দাও। সাবস্ক্রাইবটা তো করতেই পারো, বলো, এত পাবলিকের মাঝে আমি এরকমভাবে ভিডিও বানিয়েছি, এত লজ্জা লাগছিল তাও। তো সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতো টাটা।